গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে 7:30-8টা মতন বাজে। সকালের কাজকর্ম প্রত্যেক দিনের মতন কমপ্লিট করেছি এবং আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করেছি। কারণ হচ্ছে আজকে না আমার বাড়িতে বিভিন্ন জায়গায় বাড়ির প্রায় সব জায়গাতেই ইলেকট্রিকের কিছু কাজ আছে। সেই দাদা আসবেন, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে টুকটাক স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে পুজো টুজো দিয়ে ভাবলাম চলো ঘরে ঘরে আগে ধূপ দিয়ে নিই। আর তমাল তো আজকে তাড়াতাড়ি উঠেই পড়বে, সেই জন্য একেবারে সবাই মিলে বসে চা খেয়ে নেব। তো এরপর সব ধূপ টুপগুলো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর ফ্রিজের মধ্যে গরুর দুধটা তো বার করিয়েছিলাম, আর এই যে একটা প্যাকেটের দুধ সেটাও বার করে একেবারে চা বসিয়ে দিলাম। আর আমার না অনেক দিন ধরে মাথার মধ্যে ঘুরছে আমার চায়ের যে পাত্রটা আছে ওটাকে চেঞ্জ করব। আমার ঠিক ভালো লাগছে না, বিভিন্ন কারণ আছে ভালো না লাগার। এক মনে হচ্ছে অনেক দিন পুরনো হয়ে গেছে, দ্বিতীয়বার মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের ভালো লাগছে না, তৃতীয়বার হচ্ছে এটা হচ্ছে একটা অজুহাত। এই যে চা আমি রোজই ফেলে দিই কিছু না কিছু কাণ্ড করে, 3 কাপ চা করতে গেলে এটা পড়েই যাবে। আর একটু অন্যমনস্ক হলে তো হয়েই গেল। তো যাই হোক, চাটা কমপ্লিট করলাম। আর তারপর থেকে কিনা 3 কাপ চা হয়ইনি, কোনো রকমের এই 2 কাপের থেকে একটু বেশি মতন হয়েছে। কী যে একটা বিভীষিকা কাণ্ড হয়েছে সে আর কি বলি। তারপরে চা খেতে বসে গেলাম। আর যিনি আসবেন দাদাটা, তিনি না ভীষণ পাংচুয়াল। উনি 8:30 বা 9টা যদি বলেন তো 8:30 বা 9টাতেই আসবেন, একটুকু এদিক ওদিক হবে না। তো যাই হোক, এরপরে আমি না তমাল যেহেতু উঠে পড়েছিল, আমি সোজা বেডরুমে চলে এলাম আর এসে বিছানাটা চেঞ্জ করে দিচ্ছিলাম, গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে দিচ্ছিলাম। বেশ কদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম। আমি না নিজে ব্লগ দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে সবার চ্যানেলে সেভাবে আমি যেতে পারছি না। ব্যাপারটা খুব খারাপ লাগে দেখতে। যেমন রেহান ব্লগের শিল্পীদি ভাই সবসময়তেই বলেন যে আমি নিজে ব্লগ দিচ্ছি, আমি ভিডিও শেয়ার করছি আর আমি অন্যেরটা দেখতে না পারলে খুবই খারাপ লাগে। কিন্তু সত্যি কথা বলতে ভিউয়ের যা অবস্থা, সেজন্য দিতে তো বাধ্য হই। আর শরীরের যা অবস্থা, তাতে করে না অন্যের যে ভিডিওটা গিয়ে আমি দেখবো, একবার ঢুকে আমি কিন্তু বলে আসতেই পারি দিদিভাই আমি এসেছি, বা আমি আছি, বা খুব সুন্দর হয়েছে ভিডিও। আমি না ঠিক পারি না এটা করতে। দেখলে বাপু ভালো করে দেখবো, না হলে আমি ঢুকবই না। তবে কিছু কিছু মানুষ আছে যাদেরকে বললে হয়তো তারা বিশ্বাস করবে, তবুও আমার পার্সোনালি না কেমন একটা অস্বস্তি হয়। তো আমি এবার থেকে চেষ্টা করছি, আমার শরীরটা যদি ভালো থাকে, আজকে যেহেতু ভালো আছে তাই বলছি, আমি চেষ্টা করছি যাতে আমি সবার চ্যানেলে গিয়ে তাদের ব্লগগুলো দেখে আসতে পারি, তাদেরকে কিছুটা যেন আমি সময় দিতে পারি। তো ওই যে বললাম দাদাটা, আমার ইলেকট্রিকের প্রচুর কাজ আছে, সে রান্নাঘরে, বাবুইয়ের ঘরে, আমাদের বেডরুমে, ঠাকুর ঘরে, সব জায়গায় কিছু না কিছু একটা সমস্যা আছেই, সেটাকে ঠিক করতে হবে। তো উনি এসে গিয়েছিলেন আর উনি কাজ করতে শুরু করে দিয়েছিলেন। তো এরপরে আমি বেডরুমটা পরিষ্কার করে চলে এলাম বাবুইয়ের ঘরে, আর ওর ঘরের বিছানাটাও তুলে দিচ্ছিলাম। ও আজকে উঠে পড়েছিল, তাও যে খুব তাড়াতাড়ি উঠেছে তা নয়, তো যাই হোক উঠে পড়েছিল। তো ওর ঘরের বিছানাটাও একটুখানি পরিপাটি করে গুছিয়ে দিই, না হলে ওকে গুছাতে বললে মোটামুটি দিন তো কাবার হয়েই যাবে। তো এরপরে বাবুয়ের ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম। আর এবারে না জোর পেয়েছিল খিদে, তবে আজকে রান্না ব্রেকফাস্ট রান্না করতে লাগবে না আজকে। আমার এত প্রিয় একটা ব্রেকফাস্ট আছে যে আমি কি বলবো। তো এই যে দেখতেই পাচ্ছেন ঘরদোর একদম পরিষ্কার করে দিয়েছি। আর এর ফাঁকে না আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে না, শুধু তেল লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। আর হচ্ছে আমার সর্বপ্রিয় ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত। একদম হালকা টকটক হয়ে গেছে পান্তা ভাতটা, আর আমি বসে খেতে শুরু করে দিয়েছি। আর এখানে পাগলের মতন বসে খাবার কারণ হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা বা ডাইনিং স্পেসটার অবস্থা শোচনীয়, অনেক কিছু নোংরা ফোংরা পড়ে আছে, সেজন্য ওইখানে বসে আর খেতে পারলাম না। ঘরে গিয়ে যে খাবো, ঘরের অবস্থাও খুব খারাপ, তাই রান্নাঘরে বসেই খেতে শুরু করে দিলাম। অনেকে বলেন হয়তো রান্নাঘরে বসে খাওয়া ভালো নয়, কিন্তু কি করব, এখন তো আমাকে খেতেই হতো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি না বাসনগুলো মাজলাম, আর তারপরে চালটা বার করে নিলাম, আর ফ্রিজ থেকে কিছু আনাজ আছে যেগুলো বার করে নিচ্ছিলাম।
আর এরপরে সোজা রান্না বসিয়ে দিলাম, ভাত চাপিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এদিকে না কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো। আর তারপরে ডালটা একসাথে লঙ্কা মানে ভাজা লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ সব একসাথে ফুটলে না আমার না মনে হয় যেন কী ভালোই না স্বাদ হয়েছে ডালটার। তো যাই হোক, এরপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আলু সিদ্ধ দেবো আজকে ভাতের সাথে, সেজন্য আলুটা কেটে নিচ্ছিলাম। আর আজকে রান্না বলতে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি করব, আর হচ্ছে মাছ আছে, বাটা মাছ আছে ফ্রিজে, আর হচ্ছে ডাল করব, আর একটু আলু সিদ্ধ মাখবো, মোটামুটি তাহলেই হয়ে যাবে আজকের মতো। যাই হোক, এরপর রান্নাটা টুকটুক করে সেরে নিচ্ছিলাম। আর বেশি দেরি হলে তো ভালো লাগবে না, আর পরে খেয়াল করলাম গ্যাস জ্বালাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আবার গ্যাস জ্বালালাম, দিয়ে আর টমেটো না দিলে না এই ডাঁটা আলুর তরকারিটাতে ভালোই লাগে না। হ্যাঁ, পোস্ততেও আমি দিই কিন্তু হালকা করে টমেটো, ডাঁটা দিয়ে পোস্ত করলে, না হলে দিই না। তো যাই হোক, এরপরে না তরকারিটাও বসিয়ে দিলাম, তরকারিটাতেও কিন্তু বেশ সুন্দর স্বাদ হয়েছিল। এরপর তরকারিটাতে মশলা দিয়ে দিলাম, মশলা বলতে লঙ্কা আর হলুদ আর লবণ, এছাড়া কিন্তু কিচ্ছু না, আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। তো ভালো করে মশলাটা টমেটো দিয়ে কষিয়ে নিলাম, আর নিয়ে না একটুখানি চাপা দিয়ে নিলাম। তারপরে চাপা খুলে জল ঢেলে দিয়েছিলাম, আর তুলে দিলাম ডাঁটাগুলো। ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর তারপরে না একটু গামাখা থাকতে আমি নামিয়ে নেব। আর আজকে ওই যে বললাম বাটা মাছ করব, এই 3টে টুকরো বাটা মাছ ছিল বলে আর বিশেষ কোনো ঝালফাল করলাম না, করকরে করে বাটা মাছটা আমি ভেজে নিচ্ছিলাম। তো রান্নাবান্না একদম হয়ে গিয়েছিল, আর আমি না একটুখানি গিয়ে শুয়ে পড়েছিলাম। আর আমার একটা ফোনও এসেছিলো, কিন্তু গ্যাসটা এখনও ভালো করে পরিষ্কার করা হয়নি, ইনকমপ্লিট ছিল গ্যাস পরিষ্কার করাটা, তাই খুব ভালো করে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তা সেই সকাল থেকে শুরু হয়েছে কাজকর্ম, রান্নাবান্না, ইলেকট্রিশিয়ান দাদার কাজ, তারপরে উনি চলে যাওয়ার পরে যা এক্সট্রা কাজ থাকে সেই সমস্ত কাজকর্ম একেবারে টোটাল কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে না জোর খিদে পেয়েছিল, তো ভাতটাও বেড়ে নিলাম। আর এই ভাতটা বাবুয়ের জন্য ছিল, আর আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।